2003 সালে প্রতিষ্ঠিত উত্তরা ইউনিভার্সিটি ঢাকার উত্তরায় অবস্থিত একটি অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ডক্টর এম আজিজুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এবং স্মার্ট সিটি ক্যাম্পাস, দক্ষ শিক্ষক মণ্ডলী, গবেষণা কেন্দ্র এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য পরিচিত। এখানে 5টি ডিপার্টমেন্টে 14টি বিভাগে বিভিন্ন আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু রয়েছে। এটি ঢাকার উত্তরার উত্তর মেট্রো রেল স্টেশনের কাছে অবস্থিত, যা একটি আধুনিক এবং নিরাপদ স্মার্ট সিটি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টিতে মূলত 5টি ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন বিভাগগুলো হল: ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, EEE সিভিল, গণিত ও পদার্থবিদ্যা; ডিপার্টমেন্ট অফ বিজনেস BBA MBA; ডিপার্টমেন্ট অফ আর্টস ও সোশ্যাল সায়েন্স বাংলা, ইংরেজি, আইন, ফ্যাশন ডিজাইন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ক্লিন এনার্জি রিসার্চ এবং ফিনটেক রিসার্চ গ্রুপ ইত্যাদি রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড রোবোটিক্স ল্যাব এবং জেনারেটিভ এআই ল্যাব এর মতো আধুনিক ল্যাব রয়েছে। এটি বর্তমানে একমাত্র নারী উপাচার্য পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা নারী শিক্ষার্থীদের জন্য 5% অতিরিক্ত স্কলারশিপ প্রদান করে। এডুরেঙ্ক 2026 অনুযায়ী উত্তরা ইউনিভার্সিটি বাংলাদেশে 58তম অবস্থানে রয়েছে। তো এখন আমরা জানবো উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন যোগ্যতা সম্পর্কে। তো এখানে বলা হয়েছে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 2.50 করে লাগবে আলাদাভাবে, আর যদি 2.50 এর নিচে থাকে সেক্ষেত্রে ন্যূনতম 2 পয়েন্ট, কিন্তু সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলে সর্বমোট 6 জিপিএ হতে হবে। তো আমি এখন কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে কত করে খরচ হবে সেই খরচগুলো আমি তোমাদের বলবো। তো চলো এখন আমরা একে একে খরচগুলো সম্পর্কে জেনে নিই। তো প্রথমে বিএসসি ইন সিএসসি অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,23,000 টাকা। তো এখন এখানে তোমরা বলবে যে এখানে 30% ছাড় কিসের দেওয়া হয়েছে। তো স্প্রিংয়ের এখানে ভর্তি হলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত। তো এখানে বলা হয়েছিল যদি 23শে ফেব্রুয়ারির মধ্যে কেউ ভর্তি হয় সেক্ষেত্রে তাদের 30% ছাড় দেওয়া হবে। তাদের ক্ষেত্রে এখানে খরচ হয়ে দাঁড়াবে 3,87,800 টাকা। তো যেহেতু অলরেডি ফেব্রুয়ারি মাস চলে গেছে তাই আমরা সেক্ষেত্রে 30% ছাড় দিয়ে খরচ না বলে শুধু মেন খরচ যেটা সেটা বলবো, আর এখানে তো ওয়েবার আলাদা আছে। তো পরবর্তীতে আমরা জানবো বিএসসি ইন সিএসসি ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট এখানে খরচ হবে 2,69,605 টাকা। এমএসসি ইন সিএসই অ্যাডমিশনের সময় খরচ হবে 18,575 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,11,700 টাকা। বিএসসি ইন ট্রিপলি অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,11,195 টাকা। বিএসসি ইন ট্রিপলি ফর ডিপ্লোমা হোল্ডার অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 2,73,600 টাকা। বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স অ্যাডমিশনের সময় খরচ হবে 17,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 2,33,650 টাকা। এমএসসি ইন ম্যাথমেটিক্স 1 ইয়ার সেক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 14,575 টাকা এবং সর্বমোট খরচ হবে 70,700 টাকা। এমএসসি ইন ম্যাথমেটিক্স 2 ইয়ারের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 15,150 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,22,780 টাকা। এমএসসি ইন ফিজিক্স 1 ইয়ারের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 15,575 টাকা এবং সর্বমোট খরচ হবে 68,100 টাকা। এমএসসি ইন ফিজিক্সের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 16,150 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,19,080 টাকা। বিবিএ এর ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 16,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,15,900 টাকা। এমবিএ এর ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 14,150 টাকা এবং সর্বমোট খরচ হবে 2,04,440 টাকা। এমবিএ ফর বিবিএ গ্র্যাজুয়েটসদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 13,575 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,44,500 টাকা। এক্সিকিউটিভ এমবিএ এর ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 14,150 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,67,400 টাকা। বিএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এর ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,21,300 টাকা। আর ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে 20,300 টাকা অ্যাডমিশনের সময় এবং সর্বমোট খরচ হবে
2,71,000 টাকা। আর MBA এর ক্ষেত্রে এখানে খরচ হবে অ্যাডমিশনের সময় 18,575 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,44,500 টাকা। আর MBAটা 1 বছরের ছিল, আর যদি 2 বছরের হয় সেক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 19,150 টাকা এবং সর্বমোট খরচ হবে 2,30,200 টাকা। BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 4,32,000 টাকা। BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর ডিপ্লোমা হোল্ডার্সদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 2,97,075 টাকা। BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,06,400 টাকা। আর ডিপ্লোমা হোল্ডার্সদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 20,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 2,58,200 টাকা। BA অনার্স ইন ইংলিশ অ্যাডমিশনের সময় খরচ হবে 15,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,30,925 টাকা। BA অনার্স ইন বাংলার ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 15,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,95,290 টাকা। LLB অনার্সের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 37,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 5,60,500 টাকা। BA অনার্স ইন ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 15,300 টাকা এবং সর্বমোট খরচ হবে 1,68,240 টাকা। ব্যাচেলার অফ এডুকেশনের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় খরচ হবে 13,575 টাকা এবং সর্বমোট খরচ হবে 51,540 টাকা। তো এছাড়াও আরও অনেকগুলো সাবজেক্ট আমি বলিনি বা স্কিপ করেছি, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিও। তো আমি সরাসরি এখন ওয়েবারে চলে যাব যে কোন কোন ক্ষেত্রে কি কি ওয়েবারের ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা জানবো SSC এবং HSC এর রেজাল্টের উপর ভিত্তি করে যে ওয়েবারের ব্যবস্থা করা হয়েছে সেটা। তারপর আমরা জানবো ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে কেমন ওয়েবার রয়েছে, কোন ক্ষেত্রে। তো প্রথমে এখানে SSC এবং HSC-তে যাদের উভয়টিতে GPA 5 রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে 100% ওয়েবার। আর এখানে GPA 5 উভয়টিতে কিন্তু 4 সাবজেক্ট সহ যদি তোমার GPA 5 থাকে উভয়টিতে, সেক্ষেত্রে তোমার 100% ওয়েবার এখানে নিশ্চিত হয়ে যাবে। আর SSC এবং HSC এর GPA মিলিয়ে যদি তোমার টোটাল GPA 9.80 থেকে 9.99 হয় সেক্ষেত্রে তোমার 30% ওয়েবারের ব্যবস্থা রয়েছে। আবার 9.50 থেকে 9.79 এর ক্ষেত্রে 25%, 9.25 থেকে 9.49 এর ক্ষেত্রে 20% ওয়েবারের ব্যবস্থা রয়েছে। আর 8.75 থেকে 9.24 এর ক্ষেত্রে 15% ওয়েবারের ব্যবস্থা রয়েছে। আর সর্বশেষ এখানে 8.25 থেকে 8.74 এর ক্ষেত্রে 10% ওয়েবারের ব্যবস্থা রয়েছে। তো চলো এখন জেনে নেওয়া যাক ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে। তো ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে যাদের CGPA 3.50 থেকে 4 পয়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 35% ওয়েবারের ব্যবস্থা রয়েছে। আর যাদের CGPA 3.25 থেকে 3.49 তাদের ক্ষেত্রে 30%-এর ব্যবস্থা রয়েছে। যাদের CGPA 3 থেকে 3.24 তাদের 25%-এর ওয়েবারের ব্যবস্থা রয়েছে। আর যাদের 3-এর উপরে রয়েছে অর্থাৎ 3-এর নিচে নয় সেক্ষেত্রে 20%-এর ওয়েবারের ব্যবস্থা রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি দ্বারা যদি তুমি একটু উপকৃত হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পরবর্তীতে তোমরা কোন প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও চাও তাও কমেন্ট করে আমাদের জানাতে পারো।